নমস্কার। আজকে কথা বলবো একটি বই নিয়ে, যেটি লেখক হলো বিনোদ ঘোষাল। আমি প্রেম করেছি। তো এই বইটা পড়তে গিয়ে আমরা প্রত্যেকেই নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারবো। এই জন্যই বলছি যে এখানে দুটি কাহিনী রয়েছে। প্রথম কাহিনী মিনার এবং ঝিলিকের প্রেম কাহিনী। এই কাহিনীটা পড়তে গিয়ে আমরা প্রত্যেকে যে বয়সন্ধি কালটা পেরিয়ে এসেছি, যৌবনে আমাদের মনের মধ্যে একটা প্রেমের আভা জাগে, এই ব্যাপারগুলো দারুণভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম কাহিনীটিতে প্রত্যেকটা চরিত্রের মুখে যে সংলাপগুলো ব্যবহার করা হয়েছে, সেই সংলাপগুলো কিন্তু অসাধারণ। আমরা সাধারণত আমাদের কলেজ লাইফ বা স্কুল লাইফে যখন পাড়ার রকে বা চায়ের দোকানে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারি, সেই সময়ে যে ভাষাগুলো ব্যবহার হয়, সেই ভাষাগুলোই তুলে ধরা হয়েছে। মনে হবে আমরা যখন পড়বো যে আমরা প্রত্যেকে যেন নিজের চরিত্রগুলো আবার চোখের সামনে আয়নার মতো দেখছি। মিনার এবং ঝিলিকের প্রেমের কাহিনীটা, এন্ডিংটা তো অসাধারণ। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গেও যে এই চরিত্রগুলো যখন আমরা পড়ছি, তখন মনে হবে আমরাই নিজের চরিত্রটা যখন যৌবনে ছিলাম সেটাই চোখের সামনে ভেসে আসছে। সেকেন্ড কাহিনীটা একটু পৌর, মানে শেখর এবং রিনার বৈবাহিক জীবনে একে অপরের প্রতি যে স্নেহ, মায়া, মমতা এবং কেয়ারিং, সেই ব্যাপারগুলো ধরা পড়ছে। গল্প দুটোই কিন্তু এক কথায় প্রকাশ করে দেওয়া যায়, কিন্তু সেটা করে দিলে এই বইয়ের আসল প্রাণটাই থাকবে না। তো প্রত্যেকেই এই বইটা পড়ে দেখুক। প্রেমের কাহিনী হিসেবে দুটোই পারফেক্ট। সাধারণত বড় বড় গুরুগম্ভীর ভাষায় লেখা প্রেমের কাহিনী থেকে একটু সরে এইখানে সাধারণ ভাষায়, সাধারণ চলতি কথায় দারুণভাবে কাহিনীটি প্রত্যেক পাঠকের সামনে ভেসে উঠবে। খুব সুন্দর লাগবে পড়তে। তো আজকের আলোচনা এটুকুই। বিনোদ ঘোষালের আমি প্রেম করেছি প্রত্যেকেই একবার পড়ে দেখবে।